হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোন স্ট্র্যাটেজিতে এবং কি কি কারণে দেবদাকে মার্কেটিং কিং বলা হয়, কি এমন ঘটেছে এত বছর ধরে, বা রিসেন্ট সিনেমার আমরা যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখি সেখানে কি আমূল পরিবর্তন এলো, সমস্ত বিষয়ে আলোচনা থাকবে। দেখুন, এটা শুধুমাত্র সিনেমার, আমি যদি মেকিংয়ের প্রসিডিওরের কথা বলি বা যে কোনো প্রোডাক্টের মেকিং প্রসিডিওরের কথা বলি, সেগুলো কিন্তু মোরলেস একই থাকে। হ্যাঁ, রিভলিউশন এসেছে তার প্রসিডিওরে, টেকনোলজিতে। আমরা যদি সিনেমার কথা বলি, সেখানে হয়তো 4K ক্যামেরা এসেছে, মোনোক্যাম এসেছে, বা আরও অনেক টেকনোলজিক্যাল রিভলিউশন এসেছে, ড্রোন শ্যুট আমরা দেখছি, স্লো মোশন এসেছে, এক্সেট্রা এক্সেট্রার বিভিন্ন দিক এক্সপ্লোর হচ্ছে। বাট শুটিং প্রসিডিওরের যদি আমরা কথা বলি, সেখানে এখনও ওই লাইট, ক্যামেরা, সাউন্ড এবং অ্যাকশনস। যেখানে রিভলিউশন দরকার, যে একটা প্রোডাক্ট আমি বানালাম, বাট সেটা যদি ভালো করে মার্কেটিং না করতে পারি, অনেক সময় ভালো প্রোডাক্টও সেল হয় না, বা এরকমও বলা যায় যে হয়তো কোয়ালিটি খুব ভালো নয়, একটু হয়তো মাঝারি বা ভালো, সেটা প্রমোশন বলে, কিন্তু একটা দারুণ কিছু অ্যাচিভ করা যায়। তো এই যে প্রসিডিওরটা, যে ভাবে মার্কেটিং একটা রিভলিউশন ঘটিয়েছে, যেখানে ওই ব্যানার বা পেপারে দেওয়া কিছু কাটিংস, অ্যাডস থেকে শুরু করে এখন বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশনস, বা আমরা যে অনলাইন প্রমোশন দেখছি, বা কখনো কালকে ঘটে যাওয়া এরকম একটা গ্র্যান্ড সেলিব্রেশন ট্রেলার লঞ্চ, এই যে একটা জার্নি, এটা বাংলায় একটা রিমার্কেবল জার্নি, এবং সেটা দেবদা কি করে পসিবল করলেন সেটা সম্পর্কে আলোচনা থাকবে। দেখুন, কিছুদিন আগে বা 1-1.5 বছর আগে একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল, যেখানে শুভশ্রী অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং সেই অ্যাওয়ার্ডটা দিচ্ছেন দেবদা। পরে দেবদা ইন্টারভিউতে বলেছেন যে সেখানে হয়তো আগে থেকে জানানো হয়নি, বা এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল, সেটা গৌণ। কিন্তু আমরা যারা এই জুটিটাকে বড় পর্দায় দেখেছি, আমরা যারা সঙ্গীত বাংলায় তাদের গান শুনতাম, তাদের কাছে ওই মোমেন্টটা না একটা হোপ ক্রিয়েট করেছিল। এবং যখন কোনো কিছু একটা হোপ ক্রিয়েট করে, আমাদের এক্সপেকটেশন তৈরি হয়, এবং সেই এক্সপেকটেশনটা ফুলফিল না হলে আমরা তখন কমপ্লেন করা শুরু করি। আজকে ওই ঘটনার পর শুভশ্রীদি একটা পোস্ট করেন, যেখানে দেবদাকে ক্রপ করে বাদ দেওয়া হয়, শুধুমাত্র তিনি অ্যাওয়ার্ডটা নিচ্ছেন। এবং তারপর আমাদের কাছে একটা হতাশা জন্ম নেয়, যে আমরা ভাবছিলাম হয়তো কোথাও আবার এই জুটিটাকে ফিরে পেতে চলেছি আমরা, সেই একটা হোপে না বিরতি ঘটে। তার ফলে বিভিন্ন কথাবার্তা শুরু হয়, শুভশ্রীদিকে নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়, যে দেবদার সাথে অন্যায় করা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, সেগুলো হিস্ট্রি। ওই জায়গা থেকে উঠে এসে যে একসাথে একটা স্টেজ শেয়ার করা, একটা প্ল্যাটফর্ম শেয়ার করা, থেকে কালকের যে গ্র্যান্ড ইভেন্ট, এবং সেখানে একসাথে পারফরমেন্স করা, খুনসুটি করা, ডান্স করা, একে অপরকে শেয়ার করা, ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন জিনিসকে এক্সিকিউট করা, এবং ফ্যান্সদেরকে বা যারা তাদের জার্নিটার সাক্ষী আছে তাদেরকে ওই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, ওই নস্টালজিয়াটা ক্রিয়েট করা, ইজ এ নট এ ম্যাটার অফ জোক। এর জন্য দেবদা বা তার টিম যে পরিশ্রমটা করেছে, যেভাবে তারা সিনেমার জন্য বিভিন্ন রকম প্রমোশনাল প্ল্যানিংগুলো করেছে, সেগুলো দেখবার মতো। আমি অবশ্যই খাদানের স্ট্র্যাটেজিতে ফিরে যাব, যেখানে দেবদা এক ধরনের সিনেমা করছিলেন, অর্থাৎ কমার্শিয়াল হিরো যে তকমাটা ছিল সেখান থেকে বেরিয়ে এসে ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, সেগুলোর প্রমোশনাল স্ট্র্যাটেজিও করেছিলেন। কখনো তিনি ইন্টারভিউ দিয়েছেন, মিঠুনদার সাথে একরকমভাবে সেই জিনিসগুলোকে প্রমোট করা হয়েছে, যখন প্রসেনজিৎদার সাথে তিনি কাজ করছেন সেটাকে অন্যভাবে প্রমোট করছেন। বাট খাদান হচ্ছে একটা লার্জ কামব্যাক। আমরা বাংলা সিনেমায় বিগ গ্র্যান্ডারে যখন কথা বলছি, যখন একটা কমার্শিয়াল সিনেমার কথা বলছি, ইন অ্যান্ড আউট, এবং সেখানে দেব ফিরে আসছেন, এরকম একটা জায়গায় যে প্রমোশনটা ডিমান্ড করছিল সিঙ্গেল স্ক্রিনগুলোকে টার্গেট করা। কারণ এই ধরনের সিনেমার মেন অডিয়েন্স কিন্তু মফস্বলে আছে, গ্রামে আছে। অবশ্যই কলকাতা শহরে সব রকম মানুষ সিনেমা দেখে, অনেকে হয়তো এরকম ফ্যামিলি ড্রামাও দেখে, বা একটু ক্রিয়েটিভ সিনেমা, আর্ট সিনেমা, সেগুলোর একটা দর্শক আছে শহর কেন্দ্রিক। বাট ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমার জন্য এখনও এই একটা হিউজ মার্কেট পড়ে আছে, এবং এই মার্কেটটাকে টার্গেট করার জন্য যে প্রমোশনাল স্ট্র্যাটেজি দরকার ছিল, যে তাদের কাছে পৌঁছে যাওয়া, একটা বাস, সেখানে পুরো টিম ঘুরছে, কখনো দুর্গাপুর, কখনো শিলিগুড়ি, কখনো অন্যান্য জায়গা। এই যে একটা লম্বা একটা পরিশ্রম, একটা প্রোডাক্ট, একটা সিনেমা বানানোর পরে এই যে একটা জার্নি, এটা বাংলা দারুণভাবে এনজয় করেছিল, কারণ তাদের পছন্দের অভিনেতাকে
তাদের প্রিয় স্টারকে তারা একদম চোখের সামনে দেখছে এবং কি জন্য আসছে, একটা সিনেমার জন্য। এই জন্য আপনি দেখবেন যখন খাদান রিলিজ করলো, ওই যে একটা চাহিদা, বা আমরা যদি বলি যে সিনেমার ইনিশিয়াল যে বুকিংগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো হলো, এবং পরে ওয়ার্ড অফ মাউথ হোক বা অন্যান্য প্রমোশনাল যে পোস্ট প্রোডাকশন থাকে, পোস্ট রিলিজ থাকে, সেগুলো অবশ্যই ওয়ার্ক করলো। পরে ওই যে বাস, যে খাদানের বাস, সেখানে আমরা একটা টয় আকারেও জিনিসপত্র দেখলাম। তো এই যে ইনোভেটিভ থিঙ্কিং, এগুলো দেবদা এবং তার টিম চিরকাল করে এসেছে। খাদানের জন্য এইরকম একটা প্রমোশন যেটা হয়েছে বাংলায়, আমার মনে হয় আগে কেউ ভাবেনি। হ্যাঁ, তারা হয়তো জার্নি করেছে, এরকম আমরা দু একটা সিনেমা দেখেছি, হয়তো কলকাতা থেকে দুর্গাপুর এসেছে, একটা স্টেজ শো করেছে, বা কখনো হয়তো শিলিগুড়িতে একটা মলে গিয়ে করেছে। এই দুটো, এই যে আরও তার লাইনে অনেকগুলো জায়গা আছে, সবগুলোকে টাচ করে করে বেরিয়ে যাওয়া, এটা একটা দারুণ ব্যাপার ছিল। এবারে ধূমকেতু, ধূমকেতু 9 বছর পর আসছে, এবং দেব শুভশ্রীর একসাথে কাজ করা এখনো অবধি শেষ সিনেমা। পরে কি হবে সেটা তো সময় বলবে। বাট এই যে একটা ইভেন্ট, একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হলো, এখানে যে সমস্ত জিনিসগুলো হলো সেগুলো কিন্তু অ্যানালাইসিস করার মতো, যেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটা দেখে আপনাদের বলছি। দেখুন, এই পুরো যে অনুষ্ঠানটা হয়েছে না, এটার জন্য বেশ তামঝাম ছিল, বেশ একটা প্ল্যানিং ছিল। এটা এমন নয় যে সকালে উঠে দেব শুভশ্রী এসেছেন এবং আপনাদের সামনে চলে এসেছেন, বা যে সমস্ত অন্যান্য প্রোগ্রামগুলো হয়েছে সেগুলো হঠাৎ তাদের মনে হয়েছে তারা করেছে। না, তারা একটা সুষ্ঠু একটা প্ল্যানিং করেছে, যেখানে কারা আসবে, কিভাবে আসবে, তার জন্য টিকিট কি মাধ্যমে আসবে, কিভাবে তার একটা সুন্দর ব্যবস্থাপনা হবে, তার জন্য একটা পুরো টিম, এই সমস্ত কিছু আছে। এবং আপনার মনে হবে যে এই পুরো ইভেন্টটা হয়তো হঠাৎ করেই সব কিছু হচ্ছে, আমার মনে হয় সেটাও নয়। যতগুলো কোয়েশ্চেন হয়েছে, যতগুলো খুনসুটি হয়েছে, প্রত্যেকটাই আমার মনে হয় শুভশ্রীর কনসার্ন নিয়ে করা হয়েছে। কারণ তারা যতটা স্বাভাবিক লাগছিল, সেটা যদি প্রি প্ল্যান না করা হতো, তাহলে পরে হয়তো একটা অকওয়ার্ড মোমেন্ট ক্রিয়েট হতো, যেটা এতগুলো অডিয়েন্সের সামনে তারা দেবদার ফ্যান, শুভশ্রী ফ্যান, এই যে একটা হ্যাশট্যাগ ক্রিয়েট করা, এই যে একটা 6 নম্বর সিনেমাকে সেলিব্রেট করা, এটার জন্য যে প্রিপারেশনটা নেওয়া হয়েছে, যে ডান্সটা তারা করছে, তার আগে তারা প্র্যাকটিস করেছে সেই ডান্সের স্টেপের জন্য, কোরিওগ্রাফিক্যালি সেটা একটা জায়গা ক্রিয়েট করা হয়েছে, ইন্টারভিউতে কি কোশ্চেন হবে সেগুলো আগে ডিসাইড করা হয়েছে, সেখানে শুভশ্রীর মত থাকবে কিনা সেগুলো করা হয়েছে। তো এই জিনিসগুলোতেও না আমার মনে হয় একটা প্রিপারেশন প্রয়োজন। এই যে অডিয়েন্স কোথায় গিয়ে চিৎকার করবে, কোথায় গিয়ে তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হবে, তো টোটাল ইভেন্টটা না একদম মোনোটোনাস ছিল না। এটা একটা গিভ অ্যান্ড টেক একটা ইভেন্ট ছিল, যেখানে অডিয়েন্সকে প্রথম থেকে এঙ্গেজ করে রাখা হয়, তাদেরকে গিফটস দেওয়া হয়, তারা কোথাও থেকে এসছে, কত দূর থেকে এসছে, এই সমস্ত জিনিসটা করা হয়। এবং আপনি যদি পারফরমেন্স দেখেন, যে নীলদার এবং ঈশান যে একটা পারফরমেন্স করছে, সেখানে আপনি লিপ দেখলেই বুঝতে পারবেন, লিপ সিং দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা রেকর্ডেড পারফরমেন্স। অর্থাৎ তারা কথাবার্তা বলছে কিন্তু গানগুলো আগে থেকে রেকর্ড করা হয়েছে। কারণ ওই রকম একটা মহলে অনেকে চাই যে আগে থেকে রেকর্ড করে রাখি, যেটার মধ্যে কোনো প্রবলেম নেই। আমি শুধু বলতে চাইছি যে এই প্রিপারেশনটা, তারা কিন্তু এই ইভেন্টটা হুট করে রাতে মনে হলো সকালে করলো এরকম ব্যাপার নয়, তারা এটার জন্য যথেষ্ট টাইম নিয়েছে। কে আসবে, কারা পারফরমেন্স করবে, কখন কি হবে, এত বড় একটা গ্র্যান্ড সেলিব্রেশন একটা বাংলা সিনেমা ট্রেলার লঞ্চে, এটা একটা রিমার্কেবল জার্নি। এবং এই যে একসাথে দেব শুভশ্রীকে আবার স্টেজে ফিরে পাওয়া, আমরা ইন্টারভিউতেও দেখেছি যে তারা আলাদা আলাদা ইন্টারভিউ দিয়েছে, একসাথে দেয়নি। বাট যে কোনো কারণেই হোক, যে কোনো প্রয়োজনেই হোক, এই যে একটা হিউজ মার্কেটিং স্ট্র্যাটেজি এবং একটা সিনেমার জন্য একে অপরের কাছে আসা, যারা হয়তো, আমি এই জন্য প্রথমে শুরু করলাম অ্যাওয়ার্ড ফাংশনের নাম নিয়ে, যেখানে কিছু বছর আগে তারা সেই স্পেসটাও শেয়ার করতে পারেনি, সেখানেই তারা আবার সেলফি তুলছে এবং একে অপরের স্ট্যাটাসে লাগাচ্ছে, তারা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করছে। এবং তার মেন রিজন কি, একটা সিনেমা ধূমকেতু। এর থেকে আমরা যখন প্রফেশনালিজমের কথা বলি, যে একজন অভিনেতা হোক, একজন অভিনেত্রী হোক, তারা সব কিছু ভুলে একটা সিনেমার প্রয়োজনে সব কিছু করতে পারে, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। এবং এই যে একটা এক্সাম্পল সেট হলো, এটা আমার মনে হয় করা খুব টাফ। এবং এই যে একটা মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসা, নিজেদের পার্সোনাল জিনিসগুলো, ফিলিংসগুলোকে
সাইডে রেখে শুধুমাত্র অডিয়েন্সের জন্য, শুধুমাত্র তাদের সমর্থকদের জন্য, তাদের ফ্যান্সদের জন্য এত বড় একটা পদক্ষেপ নেওয়া, আমার মনে হয় ইটস আ রিমার্কেবল থিঙ্কিং, রিমার্কেবল প্রসেস এবং রিমার্কেবল সিচুয়েশন, যে তিনটে জিনিস এখানে একসাথে মেলবন্ধন হয়েছে এবং তার পরিণতি আমরা এরকম একটা গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে পেয়েছি, এরকম একটা ট্রেলার পেয়েছি এবং অবশ্যই ধূমকেতুকে নিয়ে মানুষজন সেলিব্রেট করছে, ভীষণ হাইপ ট্রেলার এখানে ট্রেন্ড করছে, বা এই যে হ্যাশট্যাগ সেটা কখনো গিয়ে ট্রেন্ড করছে। তো এই সমস্ত কিছুর পিছনে একজন মানুষের অবশ্যই অবদান আছে এবং তার টিমের অবদান আছে, সেটা হচ্ছে দেবদা। এবং সেখানে শুভশ্রী যদি এটা না মানতো বা ভাবতো কোথাও গিয়ে যে কেন একটা সিনেমার জন্য করব আমি, হোক না সিনেমাটা রিলিজ করছি, আমি তো সেপারেট ইন্টারভিউ দিচ্ছি, এই যে কমন একটা থিঙ্কিং তাহলে কখনোই হতো না, আমরা এত বড়ভাবে এই সেলিব্রেশনটা দেখতে পেতাম না। তাই থ্যাংক ইউ দেবদাকে, থ্যাংক ইউ শুভশ্রী দিকে আলাদা করে, যে এই জিনিসটা বাংলায় একটা হিস্ট্রি ক্রিয়েট করার জন্য, তাদের একসাথে আসার জন্য, সমস্ত কিছু ভুলে একটা সিনেমার জন্য, আমাদের নস্টালজিক সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি জানি দেবদা হয়তো পরবর্তী সিনেমার জন্য আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছে, তার টিম আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছে। আমরা নিয়ার ফিউচারে হয়তো রঘু ডাকাতের জন্য সেটা দেখতে পাবো, বা আরও সিনেমার জন্য। তো এরকম জিনিসপত্র হলে না ভালো লাগে, কারণ বাংলা সিনেমার জন্য কিছু হচ্ছে, বাংলায় কিছু হচ্ছে। একজন অভিনেতা অন্তত চেষ্টা করছে, একজন স্টার, একজন মেগাস্টার অন্তত চেষ্টা করছে যে বাংলা সিনেমাকে সেলিব্রেট করাবো যেভাবেই হোক, তার জন্য আমাকে যত কিছু স্ট্র্যাটেজি নিতে হতে পারে আমি নেব। তো এর জন্যই আমার মনে হয় এরকম একটা রিমার্কেবল জিনিস তৈরি হচ্ছে। তোমরা কে কে দেখেছো পুরো ইভেন্টটা, তোমাদের কি ওপিনিয়ন এবং দেবদা স্ট্র্যাটেজি সম্পর্কে তোমরা কি ভাবো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।